অবশ্যই টিমটা ভালো করছে। রিসেন্টলি আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছি, এটা আমাদের জন্য ফার্স্ট টাইম জিতেছি। চেষ্টা করছি বিশ্বকাপে একটা ভালো টিম তৈরি করার জন্য। অবশ্যই খুলনার ক্রিকেট, আমরা জানি যে খুলনা থেকে অনেক ন্যাশনাল টিমে প্লেয়ার খেলেছে এবং আমরা জানি খুলনা এমন একটা জায়গা যেখান থেকে অনেক প্লেয়ার ন্যাশনাল টিমে অনেকবার খেলেছেন। সো আশা করি এটা কন্টিনিউ থাকবে। আর খুলনা তো সবসময় আমি বলি যে আমার একটা প্রাণের জায়গা, কারণ আমি যখনই খুলনায় আসি তখনই খুবই ভালো লাগে। এবং আমি যেহেতু এখান থেকে উঠেছি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা আমার পরিচিত এবং আমি যখনই খুলনায় পা দেই আমার কাছে খুবই ভালো লাগে। আমি আরেকের সাথে অনেক দিন ধরেই আছি এবং তারা সব সময় যে জিনিসটা চেষ্টা করে বাংলাদেশকে ভালো প্রোডাক্ট সার্ভ করার জন্য, এবং আমার কাছে মনে হয় তারা যেভাবে প্রোডাক্টটাকে সার্ভ করে এবং যেভাবে তৈরি করে এটা আনবিলিভেবল। আমি কাছ থেকে দেখেছি। দেখেন যে আমার ইন্টারন্যাশনাল কেরিয়ার প্রায় 10 বছর হতে যাচ্ছে এই অক্টোবরে। আমার অনেক স্বপ্ন ছিল একটা ম্যাচ হলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো খুলনাতে, যেহেতু আমি খুলনার ছেলে। খুলনায় খেলতে পারলে আমার কাছে খুবই ভালো লাগতো এবং আমি এখনও স্বপ্ন দেখি যে খুলনায় একটা ম্যাচ হলেও আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো আমার রিটায়ার্ডের আগে। সেই স্বপ্নটা আমি স্টিল দেখছি, কারণ যখন আমি মাঠে নামবো খুলনার মানুষ সবাই আসবে, আমি খুলনার ছেলে, সবাই যখন আমাকে সাপোর্ট করবে এই জিনিসটা অনুভূতিটা অন্য লেভেলে থাকবে আমার জন্য বিশেষ করে। কারণ আমি ওয়ার্ল্ডের অনেক টিম দেশে খেলেছি, বাংলাদেশে খেলেছি, কিন্তু খুলনায় খেলার মতন ফিলিংসটা এখনও, ওই ফিলিংসটা আমি নিজে নিজে এখনও দেখি, স্বপ্ন দেখি। সো আশা করি যে জিনিসটা আপনারা বললেন, হ্যাঁ অবশ্যই এখন যেহেতু নতুন কমিটি এসেছে, নতুন বোর্ড এসেছে, তারা এটা নিয়ে পরিকল্পনা করছে। আমিও শুনেছি যে খুলনা নিয়ে পরিকল্পনা চলছে, হয়তো খুব শীঘ্রই ভালো কিছু হবে।